থাইল্যান্ড কম্বোডিয়া ঐতিহাসিক শান্তি চুক্তির সাক্ষী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান কম্বোডিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। 5 দিনের এশিয়া সফরে মালয়েশিয়া অবস্থান করছেন ট্রাম্প। সফরে আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ সহ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়া যুদ্ধ সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে অদ্বিতীয় প্রমাণের মিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার সাক্ষী হলেন থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির। সীমান্ত বিরোধ মেটাতে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। রোববার কুয়ালালামপুরে হওয়া এই চুক্তিকে শান্তির নতুন দিগন্ত বলে অভিহিত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। দ্রুত অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে থাই প্রধানমন্ত্রী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। First meeting that we had in Putrajaya that led to the ceasefire. আমি মনে করি পুত্রজয় আমাদের প্রথম বৈঠকে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে জোর দিয়েছেন। মালয়েশিয়ায় একটি প্রতিনিধি দলও পাঠিয়েছেন, যাদের সহযোগিতায় এই চুক্তি বাস্তবায়ন হয়। With Malaysia. গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক চাপ ও কূটনৈতিক মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময় টানা 5 দিনের সংঘর্ষে অন্তত 24 জন নিহত ও শতাধিক আহতের খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে 5 দিনের এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় বিমানবন্দরে শিল্পীদের সাথে নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। সফরে ট্রাম্পের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ। সোমবার টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনাতেও অংশ নেবেন ট্রাম্প, যেখানে সম্ভাবনা আছে দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ অবসানের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।